রজনীকান্ত সেনের লেখা গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই চোপড়ার মাটিতে গায়ত্রী সরকারের অভিনব ভাবনার মধ্য দিয়ে বাস্তবায়িত হতে দেখা গেল। শারদ উৎসব বসুন্ধরায় প্রেম ভালোবাসার বাতাবরণ বয়ে আনে, আর সেই ভালোবাসার টানেই এলাকার মহিলারা যাতে পুজোর নতুন কাপড় থেকে বঞ্চিত না থাকে সেই লক্ষ্যেই আইসিডিএস চোপড়া ব্লক সভাপতি গায়ত্রী সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগে যোগ্য অভিভাবিকার ন্যায় সতর্ক পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার বিখ্যাত তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের স্ত্রী মরিয়ম নেসা। চোপড়ার দাসপাড়া এলাকার টেপাগাঁও হাসপাতাল পাড়ায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ মহিলাদের মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে নতুন বস্ত্র হিসাবে শাড়ি তুলে দেওয়া হয়। একদিকে যেখানে গায়ত্রী সরকার শারদ শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করাচ্ছিলেন, অন্যদিকে নতুন শাড়ি হাতে তুলে দিয়ে মা বোনেদের আপনতার বন্ধনে আবদ্ধ করে নিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের স্ত্রী মরিয়ম নেসা। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চোপড়া জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন গায়ত্রী সরকার ও মরিয়ম নেসা। সব মিলিয়ে শারদ উৎসবকে শান্তিপূর্ণ সাফল্যমণ্ডিত করে তুলতে বদ্ধপরিকর চোপড়ার মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উৎসাহিত করবেন। আমরা প্রতি বছর যেন এইভাবে এই অনুষ্ঠানকে পরিচালিত করানো হচ্ছে। হাততালি কম হয়ে যাচ্ছে, হাততালি দেখতে চাই। হাততালি প্রায় 300 জনের মতন মহিলা এবং পুরুষদেরকেও দেওয়া হলো। তার মধ্যে কিছু পুরুষ ছিল যাদেরকে ধুতি গেঞ্জি এরকম তুলে দেওয়া হলো। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও ছিল, তাদেরকেও তুলে দেওয়া হলো। তো এই শারদীয় উৎসবে তো এগুলো দিয়ে খুব ভালো লাগলো। মায়েদের মুখে হাসি ফোটানো গেল, কিছুটা হলেও হাসি ফোটানো গেল। তো এটা আমরা যাতে আরও আগামী দিনে করতে পারি এই আশাই রাখবো এবং সেই মতনই চলবো। ব্যাস, ভালোই লাগছে। মায়েরা যেন আশীর্বাদ করেন আমাকে, আমি যেন প্রতি বছর মায়েদের পাশে থাকতে পারি, এইভাবে আনন্দ ভাগ করে নিতে পারি, এটাই চাইছি মায়েদের কাছে। আর ভালো লাগছে। এবার প্রত্যেকে দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী বছরে যেন আমরা এইভাবে একসঙ্গে আমরা আনন্দ করতে পারি, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। এবং যারা ঘোরাফেরা করবে বাইক নিয়ে, যারা অল্প বয়সের ছেলে মেয়েরা আছে, বিশেষ করে ছেলেরা, ইয়াং জেনারেশন, তাদের কাছে একটাই বক্তব্য রাখবো, তোমরা সকলেই সাবধান হয়ে চলবে। শুধু নিজে সাবধান হলে হবে না, আমার বিপরীতে যিনি থাকবেন তিনিও যেন সাবধান থাকে। সকলেই সাবধান থাকলে তাহলে যে আমাদের আনন্দ বেশি আনন্দ তো নিরানন্দ হয় সেটা আমরা দেখি। সেটা যেন না হয় যে আমি আনন্দ করতে গিয়ে যেন আরেকজনের নিরানন্দ না পড়ে, আরেকজন মায়ের কোল যেন ফাঁকা না হয়। সকলেই আমরা একসঙ্গে আমরা আনন্দ ভাগ করে দুর্গাপূজা পালন করব। আমরা এর আগে ঈদ পালন করেছি সকলেই, আমরা হিন্দু মুসলিম শিখ সাই সকলে আমরা প্রত্যেকটা উৎসব পালন করি। আমাদের দিদির একটাই বার্তা, আমাদের বার্তা ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা দিদি, আজকে কতজনকে বস্ত্র বিতরণ করলেন? প্রায় 300 জন মায়েদের হাতে বস্ত্র তুলে দিলাম। তারপরে কিছু কাকুদের হাতে ধুতি জামা। আমাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের এমএলএ সাহেবের সহধর্মিণী মরিয়ম নেসা বৌদি এবং আমাদের সংগঠনের আমাদের রুমকি আছে, নারায়ণী আছে, ঝর্ণা আছে, দেবীদি আছে, সঙ্গীতা, সকলে দিদিরা মিলে আমরা এই প্রোগ্রামটা করলাম। কোন অঞ্চলের মানুষজন ছিল যারা বস্ত্র যাদের হাতে তুলে দিতে? দেখুন, কোনো অঞ্চলে না, যে মায়েরা দাসপাড়া অঞ্চলেরও ছিল, ভিন্নেগা অঞ্চলেরও ছিল, তারপরে হচ্ছে এইদিকে চুটিয়াখড়ের কিছু মায়েরা যাচ্ছিলেন, সেই মায়েরাও এসছিলেন, রাস্তায় যাচ্ছিলেন, বললেন বসবো, তা ঠিক আছে। কেমন লাগছে বস্ত্র সাধারণ মানুষ? দেখুন, ভালো তো সবারই লাগে। মানুষের ভালো থাকার জন্য অনেকেই অনেক কিছু করে। আমরাও আমাদের সংগঠন প্রতি বছরই আমরা সকলেই যেমন প্রতিদিন সেন্টার করি, আমাদের সেন্টার অনেক চাপও আছে, কাজও করি, আমরা পার্টির কাজও করি। এটা একটা পুজোর আগ মুহূর্তে আমরা আনন্দ মায়েদের সঙ্গে প্রত্যেকেই ভাগ করে নিলাম, ভালো লাগছে।